এত খারাপ রকম মার্কা একখানা ওয়েদার চলছে, মানে আর বিচ্ছিরি গরম, সেরকম গরম করছে, সত্যি পারা যাচ্ছে না। এই বছর তো হাইয়েস্ট অনেক কিছু কিনে এনেছে, কিন্তু দুখানা কুর্তি আমার জন্য কিনে এনেছে, কিন্তু সেগুলো তোমাদের এখনই দেখাবো না। সেম নাটক শুরু করেছে, তোমরা দেখেছিলে আমি কখন বসিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা হতে গেল। দেখো ভিডিও অসুস্থ বোধ করবে, ওই জন্য একে আর নিয়ে যাই না, নিয়ে যাই খুব কম, একটু গিয়ে ধরো নিয়ে গেলেও ওই আধ ঘন্টা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজকে হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8টা। তো আমি ঘুম থেকে এক্ষুনি উঠেছি, বলবো না একটু আগেই উঠেছি। তো চলো আজকের ভিডিওটাকে এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। চলো আজকের দিনটাকে শুরু করে দিই। মাঝে মাঝে ভিডিও শুরু করার আগে না আজ কি বার এটাই আমি ভুলে যাই, মানে ম্যাক্সিমাম টাইম আমার মাথায় থাকে না আজ কি বার। শুধু ওই মানে যখন শুক্রবার আসে তখন কি মনে হয় হ্যাঁ শুক্রবার এসে গেল, মানে কাল শনিবার, মানে এরকম একটা মনে হয়। তো তার আগে না আমি ঠিক বারটাকে ক্যালকুলেট করতে পারি না, মাঝে সাঝেই আমি বার ভুলে যাই। মানে যখন এই সপ্তাহের শুরুটা মনে থাকে আর শেষটা মনে থাকে, মাঝের এই বারগুলো আমি পুরো ঘেঁটে ফেলি, কোনটা কি বার চলছে থেকে থেকেই আমি ভুলেও যাই আর কি। ঘুম থেকে উঠে তো মাঝে মাঝে কানেক্ট করতে পারি না যে আজকে কি বার। তো হ্যাঁ, মাঝে মাঝেই আমি এটা করে থাকি। আমার তো এমনও হয় প্রতিদিন ইন্ট্রোটা শ্যুট হয়তো আমি 2-3 বার ধরে করি, ভুলভাল বার বলে ফেলি, আবার তাকে ডিলিট করি, আবার নতুন করে করি। তো এটা আমার সাথে হতেই থাকে, বার আমি ম্যাক্সিমাম টাইমই ভুলে যাই যে কি বার। আজকে হয়তো বুধবার, আমি তোমাদের বলে দিলাম এই আজ হচ্ছে বৃহস্পতিবার বলে শুরু করে দিলাম, বা মঙ্গলবার বললাম, কিন্তু তারপর যখন দেখি যে না, তখন আবার গিয়ে হয়তো পেছনের পার্টগুলো করে ফেলেছি, গিয়ে আবার আমি ফার্স্ট পার্টটা শ্যুট করি। মানে আমার সঙ্গে এরকম ব্লান্ডারও হয়। কিন্তু এই গাছটাকে দেখছো না, ইদানিং এই গাছটাকে আমি আর এখন বাইরে নিয়ে যাচ্ছি না, কারণ বাইরে যা সূর্যের তাপ হচ্ছে, এই গাছটা বেচারা বেশ তরতাজা আছে, তো তখন অসুস্থ বোধ করবে, ওই জন্য একে আর নিয়ে যাই না। নিয়ে যাই খুব কম, একটু গিয়ে ধরো নিয়ে গেলেও ওই আধ ঘন্টা 45 মিনিটের জন্য রেখে আবার ঘরে নিয়ে চলে আসি। না না, এই যে সবুজ সবুজ এত সুন্দর সুন্দর পাতা, ওরা এত সুন্দরভাবে আর থাকবে না, এ মূর্ছে যাবে। তবে কচি 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 কত পাতা উঠছে দেখেছো, মানে এগুলোও আর থাকবে না। এই যে এখান দিয়েও বেরোচ্ছে মানে নর্মালি এই গাছটা হচ্ছে একটু লতানে গাছ, আমি ওকে টবে রেখেছি, তো ওই জন্য এরকম ঝাঁকড়া টাইপের হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না টবটা চেঞ্জ করবো কি করবো না, দেখি। আজকে যাই গিয়ে তাড়াতাড়ি করে এডিটটা শুরু করে দিই, কারণ হচ্ছে কালকে আমাকে খুব ভুগিয়েছে নেটটা, তোমাদেরকে তো দেখালাম। আমি স্নান করে বেরিয়েও তোমার আপলোড হচ্ছিল না, কত কষ্ট করার পর তারপর হয়েছে। তাই আমি না আজকাল রিস্ক নিতে চাইছি না, চেষ্টা করি তাড়াতাড়ি করে এডিট করে নেওয়ার, তারপরে গিয়ে এডিটটা হয়ে যাক, আপলোডটা হয়ে যাক, আমি নিশ্চিন্তে বসে থাকি। ঘড়ির কাটায় এখন 8:10 বাজে, তো চেষ্টা করি কাজটা তাড়াতাড়ি করে নেওয়ার। আই থিঙ্ক কালকের ফুটেজ খুব একটা বেশি নেই, তো খুব একটা অসুবিধা হবে না। তো গিয়ে তাড়াতাড়ি করে কাজটা করি, না হলে প্রতিদিনকার এক ঝামেলা আমার আর ভালো লাগে না। বাজে হচ্ছে তোমার 8:51। তো ভিডিওটা আপলোডে অলমোস্ট বসিয়ে দিয়েছি, মানে জাস্ট শুরু করলাম আপলোডে। দেখা যাক, তাড়াতাড়ি তো বসালাম, কতক্ষণে এটা হয় সেটাই দেখা যাক। তাড়াতাড়ি হলে তো খুব ভালো, দেরি হলে আবার ভোগাবে, ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে বসিয়ে দিলাম। এদিকে মাই রান্না করছে, আর এইখানে তো আমি এটা নিয়ে বসে রয়েছি। ওইদিকে যেহেতু রান্না হচ্ছে আর এইদিকে আমি বসে রয়েছি, মারাত্মক রকম গরম করছে, কারণ রান্নার যে একটা গরমটা আছে সেটা তো উঠছেই। আর এখানে তো আমার মাথার উপরে ফ্যান চলছে, তো ফ্যানে স্বাভাবিকভাবে সেটা টানছে, তো খুব গরম করছে এখানে, ওই জন্য এখানটাতেই বসে রয়েছি। গরমের মধ্যে যেই কাজটা করতে ভালোও লাগে না, কিন্তু না করলেও নয়, সেটা হচ্ছে চাটা গরম থেকে অলরেডি আমি ঠান্ডা করে দিয়েছি, তারপরও খেতে ইচ্ছে করছে না। গরমে গরম জিনিস তো ভালো লাগে না, তখন ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে। অনেক দিন হয়ে গেল ভালো করে এখন আইসক্রিম খাইনি। এখানে তোমার ভালো যে দোকানগুলোতে যাচ্ছে না, সব ওই নর্মাল যে ফ্লেভারগুলো রয়েছে সেগুলোই রাখা, ওই তোমার ভ্যানিলা, স্ট্রবেরি, এই সব জিনিসই রাখা, যেগুলো খেতে ইচ্ছে করছে না। একটু ভালো কোনো ফ্লেভার যদি হয় তাহলে সেগুলো খেতে ভালো লাগে। দেখি যদি একান্ত না পাই তখন লাস্টে আমাকে অনলাইনে অর্ডার করতে হবে ভালো কোনো ফ্লেভারের আইসক্রিম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10। আমি তাড়াতাড়ি উঠে স্নানের জন্য রেডি হয়ে যাচ্ছি, কারণ এখন স্নানে যাব। আজকে শ্যাম্পু করার আছে, শ্যাম্পু করার থাকলে গরমকালে আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি, কারণ খুব ভালো লাগে। ম্যাক্সিমাম আমি সপ্তাহে 2 দিন তো শ্যাম্পু করি, শীতকাল বা সারা বছরই করি। গরমকালে আমি মোটামুটি 3 বারও শ্যাম্পু করে ফেলি, কারণ আমার এত অস্বস্তি হয় গরমকালে, ভাল লাগে না। সপ্তাহে 3 থেকে 4 বারও কোনো দিন হয়ে যায় আমি শ্যাম্পু করি যখন খুব অস্বস্তি হয়। তো আজকে হচ্ছে সেই শ্যাম্পু করব, আবার খুব গরম করছে, আর তাছাড়াও আজকে বৃহস্পতিবারও আছে।
তো শ্যাম্পুটা করবো, তারপরে মা আজকে হচ্ছে খাবারে হচ্ছে বাটা মাছ বানিয়েছে, তো সেইটা খেতেও আমার টাইম লাগে। বাটা মাছে যেহেতু প্রচুর কাটা থাকে, আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু ওই কাটা থাকে যেটা বাঁচতে একটু তো প্রবলেম হয়, আর তাড়াতাড়ি করে বাঁচতে প্রবলেম হয়। তো সেই কারণে তাড়াতাড়ি চানে যাচ্ছি, কারণ শ্যাম্পু করতে এক তো টাইম যাবেই, আমার বেশি টাইম লাগেই নর্মাল স্নানের থেকে। আর তারপরে এসে পুজো করে খেতে বসতে যাতে দেরি না হয়, তাই তাড়াতাড়ি করে স্নানে যাচ্ছি। এসে তাড়াতাড়ি করে তাহলে মাছটা বেছে মাছটা খেতে পারবো, সেই কারণে। প্রতিদিন সেম নাটক শুরু করেছে, তোমরা দেখেছিলে আমি কখন বসিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা হতে গেল। দেখো ভিডিও এখনও আপলোড হয়নি, এখনও 1 ঘন্টা দেখাচ্ছে। এই রোজ রোজ এক নাটক কিসের জন্য কেন করে আমি বুঝতে পারছি না। এই রোজ রোজ কি এটা ভালো লাগে? রোজ রোজ কি এই নাটকটা ভালো লাগে না? নাটকটা নেওয়া যায় বলো তো? রোজ রোজ সেমভাবে সেম প্রসেস, যত তাড়াতাড়ি করি, যত তাড়াতাড়ি এডিট করি, যাই করি, একে মানে কিছু করে আমাকে ভোগাতে হবে। এটা প্রত্যেক দিনকার একটা সিস্টেম চলে এসেছে, রোজ এইভাবে চলছে। জানি না আজকেও কখন আপলোড হবে বলতে পারছি না। আমি যাই গিয়ে খেয়ে নিই, যা হওয়ার হোক, এর পেছনে মাথা দিলে আমার কাজ আর হবে না সারাদিনের। আই এম রেডি, চলো এবার বেরোই। গরমকালে যাই করি যাই পড়ি কিছুতেই যেন শান্তি আর পাই না। গরমের পরিমাণ তো ধীরে ধীরে বেড়েই চলেছে, বৃষ্টি ঝড় হাওয়া বাতাস কোনো কিছুর নমুনা বাইরে নেই। এত খারাপ রকম মার্কা একখানা ওয়েদার চলছে, আর বিচ্ছিরি গরম, সেরকম গরম করছে, সত্যি পারা যাচ্ছে না। এই বছর তো হাইয়েস্ট, বারবার টিভিতে দেখাচ্ছে, নেটে দিচ্ছে হাইয়েস্ট গরম পড়বে কলকাতায়, কিন্তু কি করব, কলকাতায় হাইয়েস্ট গরম পরিমাণ যাই হোক, তো কিছু করার নেই, উপায়ই নেই। এই দেখছো এখন কত সুন্দর লাগছে, সেজে গুজে যাচ্ছি। হ্যাঁ, আমি অফিস যাওয়ার সময় কিচ্ছু সাজি না, জাস্ট একটু কম্প্যাক্ট দিই, সানস্ক্রিন ময়শ্চারাইজার এত কমনে আমি বাড়ি থাকলেও দিই, জাস্ট একটু কম্প্যাক্ট লাগাই আর একটু আইব্রোটা ডিফাইন করে নিই, আর লিপস্টিক, ব্যাস। এই 3টে জিনিস আমি যাওয়ার সময় ইউজ করি, আর কিচ্ছু না, একদম মানে কিচ্ছু মেকআপ না করে যাই। এবার যখন বাড়ি ফিরবো তখন দেখে মনে হবে যেন আমি সারাদিন কোথাও একটা ঝাঁট দিয়ে করে কিছু করে আর কি এলাম। আমি সারাদিন রাস্তায় হয়তো ধুলো মেখে দৌড়াদৌড়ি করে এলাম, এমন বিচ্ছিরি মার্কা অবস্থা হয়ে যায় তখন এই গরমের জন্য। তো চলো যাই, যত বলবো তত খারাপই লাগবে, ভালো তো আর লাগবে না, তার থেকে যাই বেরোই। অফিস থেকে বাড়ি চলে এসেছি, আর এসে দেখছি মা আর বাবা মিলে দিয়ে গেছিলো পয়লা বৈশাখের মার্কেটিং করতে, মানে বাজার দোকান করতে। তো অনেক কিছু কিনে এনেছে, কিন্তু 2খানা কুর্তি আমার জন্য কিনে এনেছে, কিন্তু সেগুলো তোমাদের এখনই দেখাবো না, কারণ এখনও পুরো কেনাকাটি হয়নি, এখনও বাকি আছে। সানডেতে যাব, সানডেতে ফুল কেনাকাটি হবে, কমপ্লিট হবে, তারপর তোমাদেরকে একটা আমি ফুল হল ভিডিও করে দেখিয়ে দেবো যে পয়লা বৈশাখের টোটাল আমি কি কি কিনলাম, প্লাস এভরিথিং। আজকে তো একটা ক্লিপও মা কিনে এনেছে, ক্লিপটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার। চুলটা আমি তুলেই ফেলেছি ওইটা দিয়ে, মানে আমি ঘরে ঢুকে দেখেছি মা এই ক্লিপটা এনেছে, আর আমি সঙ্গে সঙ্গে তুলে চুলে লাগিয়ে দিয়েছি। এর আগে যেটা আমি ইউজ করতাম ওটা তোমার ভেঙে গেছিলো, 2 দিন ধরে একটা ছোটো ক্লিপ দিয়ে কোনো রকমে আটকে রাখছি, তাতে কী হচ্ছে চুলটা খুলে যাচ্ছে। তো আজকে প্রপার একটা ক্লিপ পেয়েছি, যেটা ভীষণ ভালো লেগেছে। আর মা আর একটা সুন্দর জিনিস কিনে এনেছে আমার জন্য, সেটা দেখাচ্ছি তোমাদের, 1 সেকেন্ড ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এইটা হচ্ছে সেইটা, যারা তোমরা জানো এখন ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় ভীষণ ভাইরাল হচ্ছে এই জলের বোতলটা, কিন্তু ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো এদের প্রাইসটা অনেকটাই হাই ছিল, কিন্তু মা এটা হাতিবাগান থেকে নিয়ে এসেছে। এটা মোটামুটি 150-র মধ্যে মা পেয়ে গেছে, যেটা ফ্লিপকার্ট বা অ্যামাজন কোথাওই 150-তে অ্যাভেলেবেল নেই, এর থেকে অনেক হাই রেঞ্জেই অ্যাভেলেবেল। তো বোতলটা এত সুন্দর কিউট দেখতে না, আমার এত ভালো লেগেছে বোতলটা, মানে আমার যে জল খেতে ইচ্ছেও না করে, আমার মনে আরও খেয়ে নেবো। আর ইভেন এছাড়া মনে হয় আরও 1-2 যদি এরকম কালারের আমি কিনতে পারি, আমি সেটাও কিনবো। দরকার পড়ে সেগুলো আমি অনলাইন কিনবো, কারণ হাতিবাগানে না অ্যাভেলেবেল ঠিকই, কিন্তু কালারগুলো খুব একটা, মানে কালারের ভেরিয়েন্টটা খুব একটা অ্যাভেলেবেল নয়, 2-1টা কালারই অ্যাভেলেবেল ছিল। তো তার মধ্যে এটা আমার খুব পছন্দ ছিল বলে মা এটাই এনেছে। এরকম আরেকখানা বোতল আমি কিনবো, দরকার পড়ে সেটা আমি অনলাইন থেকেই অর্ডার দিয়ে কিনবো। আমার ভীষণ পছন্দ হয়েছে এই বোতলটা, এটা তো ভীষণ ভাইরাল চলছে, তো ওইটা আমি অনেক দিন ধরেই দেখছিলাম, কিন্তু আমার কিছুতেই কেনা হচ্ছিল। এটা তো বললাম তোমাদের অনেক দিন থেকে দেখছিলাম, কিন্তু আমার কিছুতেই কেনা হচ্ছিল না। তো ফাইনালি এটা আমি কিনেছি। আমি অফিসে মোটামুটি 2 লিটার জল নিয়ে যাই, তো এটা 1 লিটারের একটা বোতল। আর আমি ভাবছি এরকম আর একটা, এই মাস নাও পরের মাসে আমি দরকার পড়ে একটা ফ্লিপকার্ট বা অ্যামাজন কোথাও থেকে একটা অর্ডার দিই, আর একটা এরকম কিনে নেবো, যাতে কিনা দুটোই আমি এরকম সুন্দর সুন্দর দেখতে, সেটা অন্য কালারের নেবো, দুটোই আমি এরকম সুন্দর সুন্দর দেখতে বোতল নিয়ে অফিসে যাই। যারা একটু খালি কী বলবো, একটু কিউট কিউট জিনিস পছন্দ করে, একটু গার্লি জিনিসপত্র পছন্দ করে, তাদের জন্য এগুলো খুব ভালো। আর অনেক যারা পছন্দ করে তাদের জন্য ইটস ওকে। তো ঠিক আছে, চলো আপাতত গিয়ে ফ্রেশ হই। আমি কিন্তু এখনও ফ্রেশ হইনি, জাস্ট একটু জামাগুলো দেখছিলাম, কী কী কিনে এনেছে সেগুলো দেখছিলাম। তো এখন যাই গিয়ে ফ্রেশ হয়ে দিই, আর তোমাদের জন্য সমস্ত কিছু জিনিস আমি পরে একটা হল করে দেখিয়ে দেবো।
ডিনার কমপ্লিট করলাম। আজকে অনেক দিন বাদে একটু ডিম ভাজা খেতে ইচ্ছা হচ্ছিল, তাই আজকে ডিনারে ডিম ভাজা খেলাম। মানে মেনলি আজকে ডিনার মেনুতে ছিল রুটি, সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি যেটাকে বলে আর কি, সেইটা আর ডিম ভাজা খেতে খুব ইচ্ছা করছিল, তোমাদের বললামই তো। হ্যাঁ, ডিম ভাজা এই ছোট্ট খাবারটা ছিল। তখন ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু করিনি, তার কারণ ফোনটা ফুল চার্জ দরকার, সেই কারণে পুরো চার্জ দিয়ে দিলাম আর তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছি। এখন ঘড়িতে বাজে 10টা, এখন শুতে যাওয়ার সময়, জাস্ট গরম জলটা খাবো আর শুতে যাব। আর পয়লা বৈশাখে তোমাদের কার কি কেনাকাটি চলছে, কি ব্যাপার আমাকে পারলে তোমরা জানিও। আমি প্রতি বছরই পয়লা বৈশাখে টুকিটাকি কিছু না কিছু কিনি। টুকিটাকি বলা ভুল, মোটামুটি আমার তো ওই দুটোর বেশি, তো তিনটে তো হয়েই যায়, কোনো বার 4-5টাও হয়ে যায়, বলা যায় না যে কটা করে হয় এক্স্যাক্ট। আমি কোনোবার গুনে বলতে পারি না, কারণ যেরকম মুড বর্জির ওপর ডিপেন্ড করে। যেমন আজকে বাবা আর মা দুখানা কিনে নিয়ে এসেছে, সে তো রয়েছে। এবার সানডে আবার যাব, তো সানডে আমিও কিছু কিনবো, মায়ের জন্য কিনবো, বাবার জন্য কিনবো, নিজের জন্য কিনবো, এটা প্ল্যান করেই রেখেছি। তো যাবো না সানডে আর ওই হাতিবাগানের সাইডে যাবো না, আমাদের সামনে যে ম্যাক্সটা আছে ম্যাক্সেই যাব। ম্যাক্স থেকে কেনাকাটি করবো, কারণ ম্যাক্সের কুর্তিগুলো আমার খুব ভালো লাগে। কুর্তি কেন, ইভেন ওখানকার ম্যাক্সিমাম জামা কাপড়ই আমার খুব পছন্দের। তো এটা একটা সমস্যা হয়ে যায় জানো তো, যখন আমি ওই কুর্তি কিনতে ঢুকি তখনই আমার ওয়েস্টার্ন কালেকশন পছন্দ হয়ে যায়। তখন না মনে হয় যদি কিনে নিই এরকম মনে হয়, কিন্তু আপাতত ওয়েস্টার্ন কিনে নিলে পরেই থাকবে। আপাতত পরার কোথাও জায়গা নেই, কারণ এখনই গরমে তো কোথাও যেতে তো ইচ্ছেই করে না। তো এই অফিস আর ঘর, ওই অফিসে ওইসব আমি যা ওয়েস্টার্ন কিনি ওইসব পরে অফিস যাওয়ার ড্রেস ওগুলো নয় একেবারেই, তো সেই কারণে। তো দেখি যাই আগে কি মানে কীরকম কী আছে জানি, দেখি তোমাদের নিশ্চয়ই দেখাবো। তবে এই ম্যাক্সে একটা প্রবলেম করে, ওখানে ভিডিও অ্যালাউ করে না। আমি একবার দেখেছিলাম, কেন কি জানি, অন্যান্য সব ম্যাক্সই করে, আমাদের এখানটা কেন করে না আমি জানি না। দেখি এবারে গিয়ে লুকিয়ে চুরিয়ে কতটা কি করতে পারি, দেখা যাক। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকেও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আমার ভিডিওটা, প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এই সমস্ত কিছু পয়লা বৈশাখের জিনিসপত্র যা আমি কিনছি, বা আমি বাবা মা আমাকে দিচ্ছে, বা আমি ওদেরকে দিচ্ছি, এই সমস্ত কিছু আমি একটা আলাদা করে ভিডিও শ্যুট করে দেবো তোমাদের জন্য, যাতে তোমরা ইন ডিটেল দেখতে পারো ওটা। তো হ্যাঁ, চলো টাকা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। টাটা।